হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইজ জিকে কনসেপ্ট। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর কুইক রিভিশন ক্লাসের ষষ্ঠ ক্লাস। তোমরা যদি এর আগের 5টি ক্লাস দেখে না থাকো, অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ এখানে রয়েছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যা আমরা কুইক রিভিশন করাচ্ছি। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো দেখো, আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর নতুন ডিজি কে নিযুক্ত হয়েছেন? তো মনে রাখবে, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নতুন ডিজি নিযুক্ত হয়েছেন রণবীর রঞ্জন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রণবীর রঞ্জন তিনি হয়ে যাবে নতুন ডিজি। ঠিক আছে, এর সাথে আমরা মনে রাখবো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশের নতুন পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার। মিনিস্ট্রি অফ মাইন্সের সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন পীযূষ গোয়েল। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অর্থাৎ সিভিসি এর পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। ইন্ডিয়ান কোস্টগার্ড অর্থাৎ আইসিজি এর পদে নিযুক্ত হয়েছেন শিবমণি পরমেশ। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তারপর মনে রাখবে, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর প্রমোদ কুমার মিশ্র। হোম সেক্রেটারি বা গৃহ সচিব পদে নিযুক্ত হয়েছেন গোবিন্দ মোহন। রেভিনিউ সেক্রেটারি বা রাজস্ব সচিব রয়েছেন অরবিন্দ শ্রীবাস্তব। চিফ ইকোনমিক অ্যাডভাইসর অর্থাৎ প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কে রয়েছেন? তো তিনি হচ্ছেন ভি আনন্দ নাগেশ্বরন। ঠিক আছে, তারপর দেখো, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি অর্থাৎ ন্যাসলা এর প্রধান কে রয়েছেন? তো জাস্টিস সূর্যকান্ত। তারপর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এর পদে নিযুক্ত হয়েছেন অনিল কুমার লাহোতি। প্রত্যেকটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তো অবশ্যই এগুলো কিন্তু দেখে রাখবে। ঠিক আছে, পরবর্তী দেখো, ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার 2025 কোন সংবাদপত্র পেয়েছে? তো সম্প্রতি কোন সংবাদপত্রকে ইউনেস্কো প্রেস ফ্রিডম পুরস্কার 2025-এ সম্মানিত করা হয়েছে? তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লা প্রেনসা। ঠিক আছে, লা প্রেনসা এই সংবাদপত্রটি ইউনেস্কোর পক্ষ থেকে প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছে 2025 সালে। এর সাথে আমরা মনে রাখবো, ললিত কলা একাডেমি পুরস্কার 2025 কে পেয়েছেন? প্রেমচন্দ্র পুখরাম্বান। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। তারপর দেখো, ইকুয়েডর পুরস্কার 2025 যেটা জাতিসংঘ প্রদান করে থাকে, তো বিবি ফাতিমা উইমেন সেলফ হেল্প গ্রুপ পেয়েছে। সাংসদ রত্ন পুরস্কার 2025-এ কতজন সাংসদকে দেওয়া হয়েছে? 17 জন সাংসদকে দেওয়া হয়েছে। সেরা ম্যাজিক ক্রিয়েটর পুরস্কার 2025 কে পেয়েছেন সুহানি শাহ। জনসংখ্যা পুরস্কার, ঠিক আছে, জাতিসংঘের যে জনসংখ্যা পুরস্কার সেটা পেয়েছে বর্ষা দেশপান্ডে। তারপর কি টু দ্য সিটি অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা আর্জেন্টিনার সর্বোচ্চ পুরস্কার। তারপর ন্যাশনাল মেরিটাইম বরুণ অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন রাজেশ উন্নি। ন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন আক্রাস সর্ব। সিটি কি অফ অনার যেটা পর্তুগালের পুরস্কার কে পেয়েছেন? প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। কীর্তিচক্র অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন মেজর মনোজিৎ এবং নায়েক দিলওয়ার খান। এই দুজন পেয়েছেন কীর্তিচক্র পুরস্কার। ঠিক আছে, তো অবশ্যই দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়েছে 41। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে মনে রাখবে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025 যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত হয়, আর এখানে ভারতের স্থান হচ্ছে 131। প্রথম স্থানে কে রয়েছে? আইসল্যান্ড। তারপর দেখো, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 71। এটিও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা পাবলিশ করা হয়, আর প্রথম স্থানে রয়েছে সুইডেন। তারপর দেখো, গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 3য়। প্রথম স্থানে রয়েছে ইউএসএ।
তারপর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 38তম। প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এস অফ ডুইং বিজনেস এতে ভারতের স্থান হচ্ছে 63, প্রথম স্থানে নিউজিল্যান্ড। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হচ্ছে 99। ঠিক আছে, এত বছর পর ভারত 100-র মধ্যে আসতে পারছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? 99, মানে টপ 100-এর মধ্যে রয়েছে। প্রথম স্থানে কে রয়েছে? ফিনল্যান্ড। তারপর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে, যেটা লাস্ট 2024 সালেই প্রকাশিত হয়েছিল, 25 সালে এখনো হয়নি, তো 2024 সালে লাস্ট এটা ভারতের র্যাঙ্ক হচ্ছে 105তম। ঠিক আছে, তো এগুলো দেখে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট দেখো, স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেন্স 2025 কে পেয়েছে? তো মনে রাখবে, স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মেন্স 2025 পেয়েছেন PR সিজেস। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, PR সিজেসকে পেয়ে দেওয়া হয়েছে। এর সাথে মনে রাখবো, স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার ওমেন, এটা হচ্ছে মনু ভাকের, যিনি শুটিংয়ের সাথে যুক্ত, আর PR সিরিজ হচ্ছে হকি। ঠিক আছে, তারপর স্পোর্টস স্টার্স ওমেন অফ দ্য ইয়ার অলিম্পিক স্পোর্টস, সেটা হচ্ছে মনু ভাকের পেয়েছে। সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন সচিন টেন্ডুলকার। পলি উমারকার অ্যাওয়ার্ড 2025 মেন্স, এটা হচ্ছে জাসপ্রীত বুমরা পেয়েছে। ভারতের 89তম চেস গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? রোহিত কৃষ্ণ। এবং 88তম গ্র্যান্ড মাস্টার কে ছিলেন? তো দিব্য দেশমুখ, ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, টাটা স্টিল মাস্টার্স টেস্ট টুর্নামেন্ট 2025 কে পেয়েছেন? আর প্রজ্ঞানন্দ। তারপর নরওয়ে চেস টুর্নামেন্ট 2025-এর বিজেতা হচ্ছে ম্যাগনাস কার্লসন। ঠিক আছে, ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে তো গুকেশ ডি। আইস হকি ওমেন্স এশিয়া কাপের বিজেতাকে? তো ফিলিপিন্স। হকি ইন্ডিয়া মাস্টার কাপ, যেটা 2025 সালে অনুষ্ঠিত হলো, প্রথমতম সংস্করণ, পুরুষ বিভাগে পেয়েছে তামিলনাড়ু এবং মহিলা বিভাগে পেয়েছে ওড়িশা রাজ্য। তারপর ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা এই খেতাবটি অর্জন করেছে। ঠিক আছে, মনে রাখবে। তারপরে ইয়ংগেস্ট প্লেয়ার যিনি IPL-এ সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি করেছেন কে? রাজস্থানের প্লেয়ার বৈভব সূর্যবংশী। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তারপর দেখো, 2025 সালে WPL অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগের বিজেতা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, পরপর দুবার এই টাইটেল পেয়েছে, আর রানার্স আপ হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ঠিক আছে, মনে রাখবে, ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখব, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025 কোন ভারতীয় সংস্থা পেল? তো এতদিন পর ভারতের প্রথম কোনো সংস্থা যেটি রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে, সেই সংস্থাটির নাম হচ্ছে এডুকেট গার্লস। ঠিক আছে, এডুকেট গার্লস কিসের জন্য পেয়েছে? তো মনে রাখবে, ভারতে যে পিছিয়ে পড়া এবং গ্রামীণ অঞ্চলের মেয়েদের শিক্ষা নিশ্চিত করার জন্য, ঠিক আছে, একটি ব্যবস্থা, বিদ্যালয়ের বাইরে থাকা মেয়েদের স্কুলে ফেরানো এবং পড়াশোনা রাখার যে উদ্যোগ, এই বিষয়ে এডুকেট গার্লস এই সংস্থাটি কিন্তু পুরস্কার পেয়েছে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2025-এ। এছাড়াও আরও দুজন পেয়েছে, সেটা কি? তো হচ্ছে শাহিনা আলী, মালদ্বীপের বাসিন্দা। ঠিক আছে, সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা এবং পরিবেশ সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এই পুরস্কার পেয়েছে। তারপরে ভেনেজুয়েলার, ঠিক আছে, তো পুরো নাম হচ্ছে ফ্ল্যাভিয়ানো অ্যান্টোনিও এল ভিনাজুয়েলা। অনেক কঠিন নাম, জাস্ট একবার দেখে রাখবে। ঠিক আছে, এখান থেকে আসলে তোমাদের কিন্তু এডুকেট গার্লস আসতে পারে, ভারতের, ইম্পর্টেন্ট পড়বে। তারপর স্মার্ট সিটি ইন্ডেক্স 2025-এ কোন শহর স্থান পেয়েছে? তো সুইজারল্যান্ডের জুরিক। তারপরে দেখো, ভারতের নিউ দিল্লিতে 104তম স্থান রয়েছে। ঠিক আছে, অর্থ উপদেষ্টা, যেটা প্রতিরক্ষা পরিষেবার প্রধান, কে রয়েছেন? তো ডক্টর ময়ঙ্ক শর্মা সম্প্রতি নিযুক্ত হয়েছেন। ভারতের সিনিয়র পুরুষ ফুটবল দলের নতুন হেড কোচ কে হয়েছেন? তো খালিদ জামিল। তারপর কানাডায় ভারতের হাই কমিশনারকে নিযুক্ত হয়েছেন দীনেশ কে পটনায়ক। তারপর সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার MD কে নিযুক্ত হয়েছেন আকাশ ত্রিপাঠী।
নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ জোম্যাটো নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হচ্ছেন? শাহরুখ খান। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড অর্থাৎ বিসিসিআই এর অন্তর্বর্তীকালীন সভাপতি কে রয়েছেন? তো রাজীব শুক্লা, তিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। তো অবশ্যই এগুলো কিন্তু মনে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমাদের ছোট্ট এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে বন্ধুরা, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।